বন্ধুরা, রোজ রোজ তেল মশলাদার খাবার খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, অথবা রোজ রুটি তরকারি না বানিয়ে রাত্রের ডিনারে কিন্তু খুব সহজেই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপির জন্য কোনো রকম সুজি বা ময়দা আটা কোনো কিছুরই প্রয়োজন নেই। ভীষণ হেলদি একটা রেসিপি, প্রায় তেল ছাড়াই বলতে পারেন। তো বন্ধুরা, চলুন রেসিপিটি শুরু করা যাক। এই হেলদি রেসিপিটা বানানোর জন্য আমি 4 ঘন্টা আগে 2 কাপ আতপ চাল আর 1 কাপ মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম। হাতে যদি কম সময় থাকে সেক্ষেত্রে আপনারা গরম জলেও কিন্তু এই চাল ডালটা ভিজিয়ে নিতে পারেন। তো চাল ডালটা খুব ভালোভাবে এখন ভিজে গেছে। আমি এটা রাতের ডিনার হিসাবে বানাচ্ছি, তাই আমি কিন্তু এটা বিকেলবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, এখন দেখুন এটাকে একটা মিক্সির জারের মধ্যে জল ছেঁকে এই চাল ডালটা নিয়ে নিচ্ছি। আর চাল ডালটা দেখুন একদম কিন্তু নরম হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। তো জল ছেঁকে ছেঁকে আপনারা যদি একবারে না হয় তো 2 বারেও কিন্তু এটা বেটে নিতে পারেন। তো খুব ভালোভাবে এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। জল কিন্তু দিইনি বন্ধুরা। এবার যে কাপের মাপ করে আমি চালটা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা টক দই। তবে দইটা কিন্তু খুব বেশি যেন টক না হয় সেটার দিকে খেয়াল রাখবেন। ওই কাপেরই দিয়ে দিলাম 1 কাপ জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, আর ঝালের জন্য দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা প্রয়োজন বুঝে এখানে ব্যবহার করবেন। খুব ভালোভাবে সমস্ত উপকরণ একটা চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। এটাকে মিক্সিতে একটু সময় নিয়ে কিন্তু স্মুথ করে পেস্ট বানিয়ে নিতে হবে, যেন কোনো দলা ভাব বা গোটা ভাব না থাকে সেটার দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। পালস মোডে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন দেখুন একটা বাটির মধ্যে সম্পূর্ণ ব্যাটারটাকে আমরা নিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আর জল দেবো না। এই মিক্সিং জারের মধ্যে যতটুকুনি লেগে আছে চেঁচে পুচে সম্পূর্ণ ব্যাটারটার মধ্যে কিন্তু আমি নিয়ে নিলাম। জল কিন্তু আমি আর দিইনি। তো আপনাদেরকে ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকমই কিন্তু ঘনত্বের ব্যাটার হবে বন্ধুরা। এর থেকে যদি ঘন হয় তাহলে আপনারা একটু জল অ্যাড করতে পারেন, তবে আমি কিন্তু আর জল অ্যাড করব না। আমার ব্যাটারটা কিন্তু একদমই পারফেক্ট আছে। এবার এটাকে রেস্টে 2-3 মিনিটের মতো একটু রেখে দেবো। ততক্ষণে একটা চাটনি বানিয়ে নেবো। চাটনিটা বানাতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ রেস্টে রাখতে হবে। আপনারা কিন্তু না চাইলে রেস্টে না রেখেও বানিয়ে নিতে পারেন। তো একটা চাটনি বানানোর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও দিতে পারেন। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো চিনে বাদাম। তো বাদামটাকে একটু ভেজে নিতে হবে। যদি আপনাদের কাছে ড্রাই রোস্ট করা চিনে বাদাম থাকে তাহলে সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু বাদামটা আর ভাজার দরকার নেই। তো এই চাটনিটা কিন্তু এই রেসিপিটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো এখন বাদামটা আমাদের ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটাও এর মধ্যে একটু ভাজা ভাজা করে নিলাম। তো এবার দেখুন আমি বাদামটাকে এই তেল থেকে তুলে নেব। তো সম্পূর্ণ বাদামটা কিন্তু আমি এই তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। যদি আপনারা রসুনটা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু রসুনটা স্কিপ করতে পারেন। রসুনের পরিবর্তে এখানে কয়েক টুকরো আদাও দিয়ে দিতে পারেন, আবার আদা রসুন ছাড়াও এটা বানাতে পারেন। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। এবার টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার লবণটা ভালো করে টমেটোর মধ্যে মিশিয়ে দিয়ে এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেবো, যাতে টমেটোটা একদম নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। এখন কিন্তু টমেটোটা নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে একটা ছোট মিক্সির জার নিয়েছি। এবার এর মধ্যে আমরা এই টমেটো আর রসুনের যেটা আমরা তৈরি করেছিলাম চাটনি বানানোর জন্য, তো টমেটো রসুনটাকে নিয়ে নিলাম। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনেবাদামটা। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এটাকে বাটবো। তো এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা কারি পাতা। ভীষণ ভালো লাগে এভাবে কারি পাতাটা দিয়ে দেখবেন, ভীষণ ভালো একটা টেস্ট আসে। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ মতো টক দই, আর ওই দইয়ের বাটিটা ধোয়া সামান্য একটু জল, ওই 2 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। তো ভালোভাবে একটু মিশিয়ে দেবো। তো তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য একটু চিনি। তো এবার দেখুন ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এরপর আরেকটা উপকরণ অ্যাড করব যার জন্য চাটনিটা আরও ভালো লাগবে খেতে। তো আমি বাড়িতে শুকনো কোকোনাট পাউডার বা ডেসিকেটেড কোকোনাট পাউডার বানিয়ে রেখেছিলাম। তো ওই কোকোনাট পাউডার এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা কাঁচা নারকেল বা ফ্রেশ নারকেলও ব্যবহার করতে পারেন, আবার না ব্যবহার করলেও কিন্তু ভালোই লাগবে। তো
তো সব কটা উপকরণ ভালো করে মিক্সার গ্রাইন্ডারে একদম পেস্ট বানিয়ে নেবো। তো চাটনি আমাদের একদমই রেডি। আপনারা চাইলে কিন্তু চাটনিটা এভাবেও খেতে পারেন। তো যেটুকুটা মিক্সির জারের মধ্যে লেগে আছে সেটুকুটাও চেঁচে পুজে নিয়ে নিলাম। তো মিক্সির জারের মধ্যে অনেকটাই ছিল, সামান্য একটু জল দিয়ে এবার এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। 2 চামচ মতো জল দিয়ে আমি দেখুন এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো চাটনির ঘনত্বটা কিন্তু এরকমই আমি রেখেছি। তো এবার এর মধ্যে দিয়ে দেবো একটা তড়কা। 1/2 চামচ সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা কালো সর্ষে, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা। এই তড়কাটা দেওয়ার জন্য কিন্তু এই চাটনিটা দুর্দান্ত লাগে। তো এবার এই তড়কাটা দিয়ে দিচ্ছি এই চাটনির মধ্যে। তো খুব ভালোভাবে এই তড়কাটাকে মিশিয়ে দেব, তাহলেই কিন্তু আমাদের বাদাম নারকেলের চাটনি একদমই রেডি হয়ে গেল বন্ধুরা। তো চাটনিটাকে এবার আমরা এক সাইডে সরিয়ে রেখে দেব। এইদিকে ব্যাটারটাও কিন্তু রেস্টে রাখা প্রায় 4-5 মিনিট মতো হয়ে গেছে। তো যতক্ষণ চাটনিটা বানিয়েছি ততক্ষণই কিন্তু এটা রেস্টে ছিল। তো ব্যাটারটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা নাও দিতে পারেন, তবে আমি একটু হলুদ গুঁড়োটা দিলাম, তাতে একটা মিষ্টি কালার হয়। আমি কিন্তু এখানে পিঙ্ক সল্টটা ব্যবহার করলাম, যেহেতু আমরা পিঙ্ক সল্টটাই খাই, তো তার জন্য আমি কিন্তু এখানে পিঙ্ক সল্ট দিয়েছি। এটা কিন্তু বিট লবণ নয়। তো ভালোভাবে মিশিয়ে দিলাম সব কটা উপকরণ। তো এখন দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম ঘনত্বের হবে। এবার সব শেষে এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার। আপনারা যদি বড় চামচ নেন তো সেক্ষেত্রে 1/2 চামচ বেকিং পাউডার এখানে দেবেন। তো বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে দিলাম। আপনারা যদি বেকিং পাউডার ছাড়া বানাতে চান সেক্ষেত্রেও কিন্তু এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমি একটু বেকিং পাউডার দিলাম, তাহলে এটা একটু জালিদার তৈরি হবে সেজন্য। তো খুব ভালোভাবে বেকিং পাউডারটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এখন কিন্তু ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। তো চলুন এবার এটা বানিয়ে নিই। ফ্রাই প্যানটাকে ভালো করে পরিষ্কার করে আমি এবার চাপিয়ে দিয়েছি। এবার এই ফ্রাই প্যানের মধ্যে খুব সামান্য একটু তেল স্প্রে করে দিলাম। আপনারা চাইলে কিন্তু তেল ব্রাশও করে দিতে পারেন। তো এখন কিন্তু ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে গেছে। এবার দেখুন এই ব্যাটারটা ভালো করে একবার হাতার সাহায্যে নেড়ে দিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রেখেছি। তো এবার হাতার পিছনের দিকটা দিয়ে এরকমভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু সুন্দরভাবে একটা গোল শেপ হয়ে যাবে। তো এটা কিন্তু বানাতে একদমই সময় লাগবে না বন্ধুরা। এটা দেখুন আমি খুব ভালোভাবে গোল করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড মতো রেখে দেবো ওপর সারফেসটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। তো দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে ওপর সারফেসটা একদমই শুকিয়ে যাবে। তো আবারও এর মধ্যে একটু তেল স্প্রে করে দেবো। তো ওপর সারফেসে আমি একটু তেল স্প্রে করে দিলাম। তো এবার এটাকে দেখুন উল্টে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে যাবে। আপনারা কিন্তু চাইলে তেল ছাড়াও বানাতে পারেন। তো এরকম ফ্রাই প্যানের মধ্যে কিন্তু তেল ছাড়াও কিন্তু এটা সুন্দরভাবে উঠে যাবে, তবে আমি আজকে একটু সামান্য তেল দিয়েছি। তো তেল ছাড়া কিন্তু এটা ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা এবার এটা আমাদের তৈরি হয়ে গেছে। এপিট ওপিট একটু উল্টে পাল্টে এটাকে আমরা তুলে নেব। আর দেখুন একটুও কিন্তু ফ্রাই প্যানের গায়ে আটকে যাচ্ছে না, সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। তো একটা আমাদের তৈরি হয়ে গেল। তো আবারও আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে একটু ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশও করে দিতে পারেন। তো আমি দেখুন একটু ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে দিলাম। আবারও 1 হাতা ব্যাটার এর ওপর সারফেস থেকে দিয়ে দেবো। একটু ওপর থেকে এরকমভাবে দিয়ে দেবেন, তারপর হাতার সাহায্যে এভাবে একটু গোল করে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে এটা উঠে যাবে। তো আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আবারও একটা আমাদের তৈরি হয়ে গেল। তো বাচ্চাদের টিফিনে অথবা স্কুল অফিসের লাঞ্চ বক্সে এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি। বাচ্চাদের একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে, ভীষণ ভালোবাসবে, সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা অবশ্যই একবার হলেও এটা বাড়িতে বানিয়ে দেখবেন। তো এভাবেই কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। আর এখন দেখুন এটাকে আমরা সার্ভ করে নিয়েছি। আর ভীষণ কিন্তু নরম তুলতুলে হয়, আর একটা খেলে কিন্তু মন ভরবে না, পেট ভরলেও মন ভরবে না। একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। আর এর সঙ্গে আমি একটু বাদামের চাটনি দিয়ে এটাকে সার্ভ করে দেবো। বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।